আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আমার ছেলের জন্য কিছু রান্না করেছি। ওর আব্বু আজকে মাদ্রাসাতে যাবে, তার জন্য ওর জন্য একটু পোলাও, একটু হাঁসের গোস্ত আর একটু গরুর গোস্ত রান্না করে দিয়ে দিচ্ছি। কারণ ও মাসেতেই খাওয়া দাওয়া করে। আমি যখন ওর আব্বু যায় তখন একটু ভালো মন্দ রান্না করে দেই, কারণ আমার ছেলে আবার পোলাও খুব পছন্দ করে। এই কারণেই ওর জন্য আবার একটু পোলাও রান্না করলাম। আর ওর আব্বুর জন্য একটু করলা ভাজি করব। আর আমার ছোট্ট বেবিটাকে খেতে দিব। আমার ছোট্ট বেবি ঘুম থেকে উঠেই পোলাও দেখে ব্যস্ত হয়ে গিয়েছে যে কখন খাবে। আর আমি উঠেছি ভোর 5টার সময়, উঠেই সম্পূর্ণ রান্না কমপ্লিট করে নিলাম। কারণ আমরা মেয়েরা যখন যে তালে সেই তালেই থাকতে হয়, যখন যেটা সেটাই। কখনো আমি ভোর 5টার সময় উঠি, কখনো 7টার সময় উঠি, কারণ আমি যেই সময়টা ওঠা আমার প্রয়োজন মনে করি ওই সময়টাই আমি উঠি। আর সবচেয়ে বড় কথা, আমরা যতই অলসতা করি না কেন, সংসারের দায়িত্বগুলো কিন্তু ঠিকভাবেই করতে হয়। আমি ভোরে উঠে নামাজ কমপ্লিট করে তারপর একটু রেস্ট করি, তারপর কাজে আসি। আজকে অনেক সকালে উঠে চলে আসলাম, নামাজ পড়েই চলে এসেছি। কারণ সকাল সকাল রান্না না করলে ওর আব্বু আবার এসব নিয়ে যেতে পারবে না। কারণ আমার ছেলেটা গতকাল ফোন দিয়ে বলল, মা আমার জন্য একটু হাঁসের গোস্ত রান্না করে দিও। ও আবার হাঁসের গোস্তটা খুব পছন্দ করে, তাই ওকে আবার হাঁসের গোস্ত রান্না করে দিলাম। আর আমার এই ছোট্ট বেবিটা একটু অসুস্থ, ও শুয়ে আছে। আর আমি আমার ঘরটা একটু গোছাই নেব। সারাদিন যতই কাজ করি, যতই ব্যস্ততার মধ্যে থাকি, আমার ঘর সকালে 1 ঘন্টা আমি ঘরকে সময় দেই। ঘর গোছানোই আমার প্রথম কাজ। যেদিন আমি সুন্দর করে ঘর গোছায় রাখবো না, সেদিনই আমার মেহমান এসে হাজির। মনে হবে অগোছানোর সঙ্গে মেহমানের একটা সুন্দর সম্পর্ক আছে। যেদিনই আমি গোছাবো না সেদিনই মেহমান চলে আসবে। আর এদিকে আমার সুন্দর গাছগুলো আমি গতকাল নিয়ে এসেছি। এই গাছটার নামটা আমি জানি না কী নাম, গতকালই নিয়ে এসেছি। এই গাছটাও গতকাল নিয়ে এসেছি, ছোট আছে, বড় হলে তোমাদেরকে দেখাবো। এই গাছটা নাকি ইন্ডিয়া থেকে এসেছে, গাছটা নাকি অনেক সুন্দর। তো দেখা যাক কেমন সুন্দর হয়। আগে হয়ে নে, কারণ ওই গাছ সম্পর্কে আমার আইডিয়া নেই, হইলে তারপর বলতে পারবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবা না। অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আমি বেশিরভাগ চেষ্টা করি আমার ঘরকে নিজের হাতের কাজ দিয়ে সাজানোর বেশি চেষ্টা করি। আর এটাও আমি নিজের হাতেই তৈরি করেছি, কুশি কাটার কাজ। এটা হচ্ছে টেবিল ম্যাট। সেদিন আমি ইউটিউবে এই টেবিল ম্যাটটা দেখেছি, দেখে আমার অনেক ভালো লাগলো, তাই আমি আবার এটা বানিয়ে নিলাম। এখন আমি যেদিন বিছাইবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো